এই এক একটা সেলের ওজন হচ্ছে 300 গ্রাম করে, এক একটা সেলের ওজন। এটা এত শুধু এ গ্রেড ফসফেট সেল, এটা এত সুন্দর সেল, এটা দিয়ে যতগুলো ব্যাটারি বানাইছে এত সুন্দর সাকসেসফুল, এত সুন্দর মাইলেজ পাচ্ছে। হ্যাঁ, এখন এটা ডাইমেনশনটা কি, ডাইমেনশনটা একটু বলি। এই পাশাপাশি চওড়া আছে আপনার 11.5 ইঞ্চি, অর্থাৎ মানে 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি থেকে 2 সুত বাড়বে, আরো 2-3 সুত, মানে 12 ইঞ্চি ধরলাম। পাশাপাশি বন্ধুরা, আমি বাবলু রায় প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে আসছি। তো যেটা হচ্ছে 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারির উপর দিয়ে। তো আপনারা আমাকে সরাসরি দেখছেন, আমি বাবলু রায় প্রামাণিক, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। তো আপনারা এখানে একটা দেখছেন, এটা একটা 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। তো এই ব্যাটারিটা মানে গতকাল কমপ্লিট হয়ে গেছে, এখন এটা বক্সে ইনস্টল করার বাকি আছে। তো এই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ফেরোফসফেট 60 ভোল্ট 60 AH লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। তো এটার মধ্যে যা কাজ করা হয়েছে আপনারা এখানে দেখছেন, লিভাং কোম্পানির 15,000 mAh এর সেল, অর্থাৎ এক একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে। এখানে সেল ইউজ করা হয়েছে 80 পিস, অর্থাৎ 80টা সেল ব্যবহার করা হচ্ছে এই ব্যাটারির উপরে। হ্যাঁ, এই ব্যাটারির ভিতরে এইরকম সেল 80টা ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে 20S, অর্থাৎ 20 সিরিজে ব্যাটারিটা করা হয়েছে। তো এই ব্যাটারিটা একটু লাইফ সাইকেল আপনাদের বলি। এই ব্যাটারিতে লাইফ সাইকেল পাওয়া যাবে 1800 থেকে 2000, এবং এটার ওয়ারেন্টি আছে 2 বছর প্লাস 1 বছর সার্ভিস ওয়ারেন্টি, মানে টোটালে আপনার 3 বছর ওয়ারেন্টি পাওয়া যাবে। তো ঘটনা হলো, আপনাদের লাইফ সাইকেল বলে দিলাম। এবারে এটার হচ্ছে মাইলেজ সম্বন্ধে একটু বলি। 40 থেকে 45 স্পিডের মধ্যে আপনি যদি সিঙ্গালে চালান ইলেকট্রিক স্কুটিতে, 40 থেকে 45 স্পিডের মধ্যে যদি আপনি সিঙ্গেল চালান এক চার্জে, তাহলে এটার 160 থেকে 170 কিলোমিটার প্লাস মাইলেজ পাওয়া যাবে। এটা একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। এবং যারা বা যে কাস্টমার আমার ব্যাটারি, এইসব ব্যাটারি আমি বানিয়ে দিয়েছিলাম, যারা চালাচ্ছেন আর কি, তারা সরাসরি 180 থেকে 90 কিলোমিটার পাচ্ছেন। তো 80-90 আমি 180-90 বলবো না, যেটা হচ্ছে 160 থেকে 70 বলবো। যেটা হয় তার থেকে আমি 5-10 কিলোমিটার বা 15 কিলোমিটার কমই বলি। তো যাই হোক, এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার 2 বছর প্লাস 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। সেটা হচ্ছে 2 বছরের মধ্যে আপনাদের সেল ড্যামেজ বা বিএমএস যদি খারাপ হয়, তো আপনাকে ফ্রি অফ কস্টে সেটা রিপেয়ার করে দেওয়া হবে। আর আরেকটা কথা হচ্ছে, আর 1 বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি, সেটা হচ্ছে 2 বছরের পরে আপনাদের যদি সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হয়, সেটা আপনার পয়সা দিতে হবে, আর সার্ভিসটা ফ্রি আছে। তো সব কিছু আপনাদের বলে দিলাম। এখন এটার ডাইমেনশনটা কি, ডাইমেনশনটা একটু বলি। আপনারা একটা ডাইমেনশনটা দেখেন, এটার মাপটা কত আসতে পারে। এই পাশাপাশি চওড়া আছে আপনার 11.5 ইঞ্চি, অর্থাৎ বক্স করলে আর একটু বাড়বে। মানে 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি থেকে 2 সুত বাড়বে, আরো 2-3 সুত, মানে 12 ইঞ্চি ধরলাম পাশাপাশি চওড়াটা। আচ্ছা, উপর নিচ লম্বাটা দেখাই। উপর নিচ লম্বাটা আছে 11 ইঞ্চি, কিন্তু বক্সটা হবে 13 ইঞ্চি। তার কারণ এখানে চার্জিং সকেট, তারপরে ইন্ডাকশন কানেক্টরের যে ভিজি গ্ল্যান্ড আছে, চার্জিং সকেট লাগালে এটা আর একটু বক্সটা লম্বা হবে। সেটা 13 ইঞ্চি লম্বা, পাশাপাশি 12 ইঞ্চি চওড়া। আর ছোট আরেকটা যে চওড়া আছে সেটা হচ্ছে 7.5 ইঞ্চি। তাহলে 13 ইঞ্চি, 12 ইঞ্চি, 7.5 ইঞ্চি। আপনাদের ডাইমেনশনটা বলে দিলাম, বক্সের এই মাপটা আসবে। আচ্ছা, আর এখানে এটার ওজন বলি, এটা বক্স শুদ্ধ ওজন আসবে 25 থেকে 27 কেজি ভারী আসবে। হ্যাঁ, 25 থেকে 27 কেজি ভারী আসবে বক্সটা, এই ব্যাটারিটা পুরো কমপ্লিট ব্যাটারি। এই এক একটা সেলের ওজন হচ্ছে 300 গ্রাম করে, এক একটা সেলের ওজন। এটা এত শুধু এ গ্রেড ফসফেট সেল, এটা এত সুন্দর সেল, এটা দিয়ে
যতগুলো ব্যাটারি বানিয়েছে এত সুন্দর সাকসেসফুল, এত সুন্দর মাইলেজ পাচ্ছে। হ্যাঁ, তো আপনারা নিশ্চিন্তে মানে নিঃসন্দেহে আমার কাছে অর্ডার করতে পারেন। হ্যাঁ, আপনাদের এই যে ব্যাটারিটার এর আগে আমি বানিয়ে দিয়েছিলাম 180 থেকে 90 কিলোমিটার মাইলেজ পাচ্ছে ওই কাস্টমার তো মানে কি বলবো, কাস্টমার খুব খুশি। ওই কাস্টমারই আরেকটা ব্যাটারি অর্ডার করছে। ওনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুরে বাড়ি। এটা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এটাকে ডেলিভারি হবে। বক্সের কাজটা কমপ্লিট হয়নি এখনো, বক্সের কাজটা কমপ্লিট হবে, কালার হবে, তারপরে বক্সে আজকে রেডি হবে, আগামীকাল কৃষ্ণনগর শান্তিপুরে চলে যাবে এই ব্যাটারিটা। তো সব কিছু আপনাদের বলে দিলাম। নতুন ব্যাটারি বানাবেন বা পুরনো ব্যাটারি রিপেয়ার করবেন, আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক। আরও ঠিকানাটা বলছি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আমার বাড়ি। ঠিক আছে, তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছেন, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকবেন। আচ্ছা, তো এইখানে 20টা সিরিজ করা হয়েছে। তার কারণ হচ্ছে 60 ভোল্ট আমরা 19টা সিরিজও করতে পারি এবং 20টা সিরিজও করতে পারি। সেটা হচ্ছে এবারে 19টা সিরিজ যদি করি, অর্থাৎ 19 সিরিজ যদি করি, সেটার হায়ার কাট অফ ভোল্টেজ হবে 69। এবারে আর যদি 20টা সিরিজ করি, অর্থাৎ 20টা যদি সিরিজ করি, এর হায়ার কাট অফ হবে 72 থেকে 73। অর্থাৎ এর চার্জার লাগবে, এটার চার্জার লাগবে 73 হায়ার কাট অফ চার্জার 10 এম্পিয়ার লাগবে। তাহলে ব্যাটারিটা 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করবে। এত বড় ব্যাটারি, 60 ভোল্ট 60 এম্পিয়ার। ঠিক আছে, এক চার্জে 160 থেকে 180 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, যাই হোক, আর এখানে আপনারা দেখছেন, এখানে দেখা একটু, ঠিক আছে, কাছে দেখো, ডাইলির কোম্পানির বিএমএস লাগানো হয়েছে। এখানে ডাইলির অরিজিনাল বিএমএস লাগানো হয়েছে, যেটা 60 ভোল্ট চার্জিং অ্যান্ড 60 এম্পিয়ার চার্জিং অ্যান্ড 60 এম্পিয়ার ডিসচার্জিং। অর্থাৎ সর্বোচ্চ 50 থেকে 60 এম্পিয়ারে ডিসচার্জ করা যাবে এবং সর্বোচ্চ 50 থেকে 60 এম্পিয়ার দিয়ে চার্জ করা যাবে। আপনাদের সব কিছু বুঝিয়ে দিলাম, আপনারা দেখছেন সরাসরি। এটা দারুণ ব্যাটারি হলো। এইরকম ব্যাটারি আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, আর আমাকে তো আপনারা সরাসরি দেখছেনই, আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক। আচ্ছা, যাই হোক, তো এই ব্যাটারিটা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আমি এটাকে ডেলিভারি করব কৃষ্ণনগর শান্তিপুর। যাই হোক, আর এইখানে একটা ব্যাটারি দেখছেন, এটা আছে উত্তর দিনাজপুর থেকে, গতকাল আসছিল উত্তর দিনাজপুর গঙ্গারামপুর থেকে রিপেয়ারের জন্য। এটা ঘটনা হচ্ছে কি, পুরো ব্যাটারিটা আনব্যালেন্স হয়ে গেছে, তার জন্য কাস্টমার মাইলেজ পাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে 48 ভোল্ট 24 AH লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এটা হচ্ছে আপনার সেলগুলো যা দেখলাম পজিশন ভালোই আছে। এটার মধ্যে আমি এখন অ্যাক্টিভ ব্যালেন্সার এটার মধ্যে আমি ইউজ করব, তারপরে আর ব্যাটারি আনব্যালেন্স হবে না। তারপরে আশা করি কাস্টমার মোটামুটি ভালো মাইলেজ পাবে। যাই হোক, এরকম আপনাদের ব্যাটারি মাইলেজ পাচ্ছেন না, অল্প মানে আধা ঘন্টা 1 ঘন্টা যে ব্যাটারি 3 থেকে 4 ঘন্টা চার্জ লাগে সময়, সে ব্যাটারি আধা ঘন্টা 1 ঘন্টা বা 15 মিনিট 20 মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে, অথচ আপনারা মাইলেজ পাচ্ছেন না। ঠিক আছে, তো এই ব্যাটারিটাও সুন্দরভাবে রিপেয়ার হয়ে যাবে। আর এখানে দেখছেন কতগুলো শোরুম থেকে ব্যাটারি আসছে, ওদিকে দেখা একটু মোবাইলটা খুলে। এটা হচ্ছে সব হিরো ইলেকট্রিকের ব্যাটারি। হ্যাঁ, 3টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর 3টা কাজ বাকি আছে, মানে টোটালে 6টা ব্যাটারি আসছে। এটা কোচবিহার থেকে রিপেয়ারের জন্য। আর এখানে আর দেখছেন আপনারা, এটা হচ্ছে এটা হচ্ছে হিরো ইলেকট্রিকের ব্যাটারি। এটা হচ্ছে 72 ভোল্ট 25 AH লিথিয়াম আয়ন দিয়ে করা আছে। এটা বিএমএসটা খারাপ ছিল, আর এটা বিএমএসটা লাগানোর পরে ব্যালেন্স করে এখন মোটামুটি খুব সুন্দর মাইলেজ দেবে। ঠিক আছে, সেলগুলার কন্ডিশন এখনো ভালো আছে, এখনো 1.5-2 বছর আরামে কাস্টমার চালাতে পারবে।
বিএমএসটা একবারই খারাপ হয়ে গেছিলো, তার জন্য আউটপুট কোনো ভোল্টেজ আসছিল না, সুন্দরভাবে এটা রিপেয়ার হয়ে গেছে। তো আপনারা যদি ব্যাটারি রিপেয়ার করবেন, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের যদি সমস্যা থাকে আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আমার কাছে অর্ডার করতে পারেন বা আসতে পারেন। এবং আপনারা যদি মনে করেন যে দাদা আপনার ওখানে গিয়ে আমরা সরাসরি বসে থেকে ব্যাটারি বানাবো, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা আসুন আমার এখানে, এসে সরাসরি ব্যাটারি বসে থেকে বানিয়ে নিয়ে যাবেন, একদম সরাসরি দেখে শুনে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, এবারে সব কিছু বলে দিলাম। এটার ওজন আসবে 25 থেকে 27 কেজির ভারীর মধ্যে। আর ডাইমেনশন বলে দিলাম, উপর নিচ লম্বাটা হচ্ছে আপনার 13 ইঞ্চি, পাশাপাশি যে চওড়াটা আছে সেটা হচ্ছে আপনার 12 ইঞ্চি, আর ছোট চওড়াটা আছে 7.5 ইঞ্চি। এই যে ডাইমেনশন, আপনার বক্সের ডাইমেনশন এটা আসবে। আচ্ছা হয়ে গেল। লাইফ সাইকেল বলে দিলাম 1800 থেকে 2000 আছে, মানে 1800 থেকে 2000 বার চার্জ করা যাবে, 1800 থেকে 2000 বার ডিসচার্জ করা যাবে। বোঝা গেল। আর কি বললাম, মাইলেজ আগেই বললাম, এর আগে এই ব্যাটারি বানিয়ে দিয়েছিলাম আমি, 190 কিলোমিটার চালাইছে উনি। তো 190 বলবো না, আপনাদের 170 বলবো আমি। ওই যে বললাম যা হয় তার থেকে 10-15 কিলোমিটার আমি কমই বলি। যদি আপনারা যদি 40 থেকে 45 স্পিডের মধ্যে সিঙ্গেল চালান, তাহলে সেই মাইলেজটা পাওয়া যাবে। এবার ডাবল যদি চালান 150 থেকে 160-এর মধ্যে চলে আসবে। যাই হোক বলে দিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দিয়ে করা আছে, এটা ইউপিএস এর ব্যাটারি, 12 ভোল্ট 15 AH, মানে 12 ভোল্ট 15 AH। এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। হ্যাঁ, ডালি কোম্পানির বিএমএস ব্যবহার করা হয়েছে, এটা ইউপিএস এ ব্যবহার হবে। ঠিক আছে, এটা চলে যাবে মালদা গাজল। এটার সঙ্গে চার্জার দেওয়া আছে। ঠিক আছে, ওই দাদার রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে চার্জার শুদ্ধ দিবেন। ঠিক আছে, এইরকম ব্যাটারি আপনার ইউপিএস এর ব্যাটারি যদি লাগে তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা যাই হোক, তো ঘটনা হলো সবাই তো কাজ করে, আমিও কাজ করি, কাজের ক্ষেত্রে কোনো সময় হয়তো ডিস্টার্ব হয়ে যেতে পারে, তার জন্য সমস্যার সমাধান আছে। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। যদি কোনো ব্যাটারি আমার হয়তো যাওয়ার পরে যদি কোনো রকম ডিস্টার্ব হয়, সেটা আমি সমস্যাটা সমাধান করে দেবো। সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন, সেটা ইঞ্জিনিয়ার হোক বা ইঞ্জিন হোক বা ব্যাটারি হোক বা যে কোনো ধরনের সরঞ্জাম হোক, হ্যাঁ, একবার ঠিক করলে কোনো কারণবশত সেটা হতেই পারে, মানুষের ভুল হয়, হতেই পারে। তো সেটার জন্য সমস্যার সমাধান আছে, অসুবিধা কিছু নেই, এটা ঘাবড়ানোর কোনো চিন্তা নেই। আর যেটা হচ্ছে, আর একটা কথা বলি, আপনারা কতগুলো উল্টোপাল্টা কমেন্ট করেন। হ্যাঁ, তো যেটা আমি বলি, যেটা সত্য কথা, সেটা সরাসরি বলে দিই আর কি, মুখের উপরেই। ঘটনা হচ্ছে, আমরা হচ্ছি রক্তে মাংসে মানুষ, আমাদের শরীরে প্রাণ আছে, আমাদেরও তো অসুখ বিসুখ হয়। তো অসুখ বিসুখ হলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই চিকিৎসা করতে। তো ডাক্তারের কাছে চিকিৎসা করলে পরামর্শ নিয়ে চিকিৎসা যখন করি, ওষুধ খাই, তখন আমরা সুস্থ হয়ে যাই। তদ্রূপ এটাও তাই, এটা তো জড় পদার্থ, এটার মধ্যে কোনো প্রাণ নাই। এটা খারাপ হলে সমস্যার সমাধান আছে। এত ঘাবড়ানোর কিছু নেই যে আমার ব্যাটারি খারাপ হইলে কোথায় রিপেয়ার করব, কোথায় যাব। ঠিক আছে, আমার এখানে আর পাঠালে আমি আবার সমস্যার সমাধান করে দেবো। তো যাই হোক, আপনারা দেখলেন, আবারও বলছি, আমি বাবলু রায় প্রামাণিক, চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। আর আমার লোকেশন অর্থাৎ বাড়ি দোকান, এটা হচ্ছে আপনার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। তো দর্শক বন্ধুরা, চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি, এবং আপনাদের যদি কোনো রকম কমেন্টে কিছু জানার আছে বা জিজ্ঞেস করার, আপনারা করতে পারেন। তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা ছোট করার চেষ্টা করছি। তো আজকের মতো এইখানে রাখছি। আমার দর্শক বন্ধুদের সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি। ধন্যবাদ।